ওয়াসার পানিতে ময়লা দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, পোকামাকড়ও এমন দশা রাজধানীর মগবাজার, মিরপুর সহ বেশ কিছু এলাকায়। পানযোগ্য পানির অভাবে ভোগান্তির পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এসব এলাকার বাসিন্দারা। আক্রান্ত হচ্ছেন নানান রোগে। তবে নোংরা পানির সরবরাহের দায় নিচ্ছে না ওয়াসা। আব্দুল্লাহ আল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। এই পানি পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করছে ঢাকা ওয়াসা। ময়লা দুর্গন্ধযুক্ত, পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পোকা। এই পানি ব্যবহার করছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। রাজধানীর মগবাজারের নয়াটলার বাসিন্দা রত্না বেগম ওয়াসার এই বিপজ্জনক পানি দৈনন্দিন কাজে ব্যবহার করতে বাধ্য হন তিনি। ইতিমধ্যে তিনি আক্রান্ত হয়েছেন পানিবাহিত রোগে। এই যে পোকা আসে, পোকা, পানি গন্ধ, ময়লা পানি কিছু ব্যবহার করা যায়। এই যে স্যাবলন দিয়ে গোসল করি, এই যে পাতিলা উতিলা দই সাবান দিয়ে, আর রান্না বান্না এই যে বাইরে থেকে কিনা পানি এনে রান্না করা লাগে। রত্না বেগমের মতো শত শত পরিবার এমন দুর্বিষহ জীবনযাপন করছে। বিশুদ্ধ পানি সংগ্রহে প্রতিদিন এমন দীর্ঘ সারিতে দাঁড়াতে হয় তাদের। ময়লা মানে বিচ্ছিরি গন্ধ আসে, গোসল করার দায় হয়ে যায়। বালতি যদি পানি ভরে রেখে দেয় তখন দেখা যায় ছোট ছোট পোকাগুলো। বাচ্চা টাচ্চাদের তো ওই পানি খাওয়ানো সম্ভব না। আমরা লাইনের পানিতে চুলকানি হয় আর কি। ঘামাসির মতন পুরো শরীর বাচ্চা এগুলো আমাদের সবার। মিরপুরের শেওড়াপাড়ায়ও একই অবস্থা। কয়েক মাস আগে নতুন পাম্প বসালেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে পানি পাচ্ছেন না অনেক বাসিন্দা। রমজানের আগের থেকে পানি আর আসে না, টাইনলেও পানি মানে কম। 2-3 দিন পর পানি আসে, আপনার পানিতে গন্ধ অনেক, পোকা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় খিলগাঁও, বনশ্রী, কল্যাণপুর, শেওড়াপাড়া, মহাখালী, বাড্ডা, বাংলা মোটর, তেজগাঁও, মালিবাগ, মগবাজার, মুগদা, যাত্রাবাড়ি, বাসাবো, জুরাইন ও পুরান ঢাকায় ওয়াসার দূষিত পানি সরবরাহ হচ্ছে। এছাড়া উত্তরা তুরাগের বেশিরভাগ এলাকায় ওয়াসার পানি সরবরাহ একেবারেই বন্ধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলীর কাছে নিউজ 24। প্রশ্ন ছিল, ওয়াসার পানিতে দুর্গন্ধ বা পোকা থাকছে কেন? আমি অন্তত বলতে পারি মোর দেন এ গুড নাম্বার আপনার রিজার্ভার ক্র্যাক আছে। আমাদের নেটওয়ার্কের যত পুরানো লাইন ছিল সব আমরা কিন্তু বলতে পারেন মোর দেন 90% আমরা কিন্তু এইটা নতুন করে দিছি। তার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী পানি সরবরাহ করছে ওয়াসা। প্রশ্ন হচ্ছে, যারা একেবারেই পানি পাচ্ছেন না বা কম পাচ্ছেন, এক্ষেত্রে কি সমাধান? আমাদের এই যে এখন যে গন্ধপুর মেঘনার থেকে যে পানিটা নিয়ে আসতেছে, এইটা প্রায় আপনার প্রতিদিন 50 কোটি লিটার। আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন করা শেষ, এভরিথিং শেষ, ক্যাপাসিটিও সব আছে, খালি পুরো লাইন বসায় দিব। তার মানে 6 মাস থেকে 1 বছরের ভিতরে আরো 50 কোটি, আরো 50 কোটি, তাহলে 100 আর 100 200 কোটি, 250 কোটি হলি পড়ে এনাফ। সুতরাং আমার গ্রাউন্ড ওয়াটার আর যাইতেই হবে না। চিকিৎসকরা বলছেন, দূষিত পানি ব্যবহারের কারণে বাংলাদেশে শিশুর মৃত্যু বাড়ছে। এছাড়া এমন পানি ব্যবহারকারীরা আক্রান্ত হতে পারেন চর্মরোগ, টাইফয়েড, আমাশয় ও কলেরা সহ পানিবাহিত বিভিন্ন রোগে। বাংলাদেশের অন্যতম শিশুর মৃত্যুর হার কারণ হচ্ছে এই দূষিত পানি পান করে ডায়রিয়ার কারণে। হেভি মেটালস লাইক আর্সেনিক থাকে, তাহলে আর্সেনিকোসিসের মতো সমস্যা হতে পারে। সুতরাং আমাদের অবশ্যই পানি যখন খেতে হবে তখন সেটাকে দূষিত পানিটা যাতে আমরা না পাই সেটার ব্যাপারে এনশিওর হতে হবে। ওয়াসার পানি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে 16162 নম্বরে কল দেওয়ার আহ্বান জানান তিনি। পানির অপর নাম যদি জীবন হয়, সেই জীবনের কারণেই সবচেয়ে বেশি হুমকিতে রাজধানীবাসী, সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা। তাই এই সমস্যার দ্রুত সমাধান চান এলাকাবাসী। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।